আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। ইতোমধ্যে তোমাদের 4টি বিষয় পরীক্ষা শেষ হয়ে গেল। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। তোমাদের পরবর্তী এক্সাম 11ই জুন, সেটা হলো 11 জুলাই, আর সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য তোমাদের হাতে 2 দিন 3 রাত সময় আছে। আর কোনো একটা স্টুডেন্ট যদি এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, সে অবশ্যই পরীক্ষা ভালো করবে এবং সে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, আমি আশা করি। সময় আসছে এই চিন্তা করে যে কীভাবে প্রিপারেশন নিব, সেটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্য। দেখো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে 6টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, এরকম 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায়ের মধ্যে আমি যদি তোমাকে বলি কোন কোন অধ্যায় খুব ইম্পর্ট্যান্ট, তার মধ্যে প্রথমে আমাকে বলতে হবে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, তৃতীয় অধ্যায়। তারপর বলতে হবে প্রোগ্রামিং, পঞ্চম অধ্যায়। তারপর বলতে হবে দ্বিতীয় অধ্যায়। তারপর বলতে হবে চতুর্থ অধ্যায় HTML এবং কি কোডসমূহ বা ওয়েব ডিজাইন। তারপর হচ্ছে প্রথম অধ্যায় এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায়, ওয়েব পরিচিতি, যেটা আর কি। তো এই সকল অধ্যায়গুলো কিন্তু খুবই বিশাল অধ্যায়, অনেকগুলো টপিক আছে। আসলে সবগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে না। কিছু টপিক আছে যেটাকে আমরা বলেছি হট টপিক, যেখান থেকে প্রশ্ন বারবার আসে। এইরকম কয়েকটা টপিকের নাম যদি আমি তোমাদেরকে বলি, কিছুক্ষণ আগে অলরেডি আমি আমার পেজে টপিকগুলা, অর্থাৎ কোন কোন অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক আছে বা কোন কোন টপিক খুব ইম্পর্ট্যান্ট, সে রিলেটেড একটা পোস্ট শেয়ার করলাম, তোমরা দেখতে পারবা, কিংবা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা দিয়ে দিব। যদি প্রথম নেই বলি, তৃতীয় অধ্যায় সমাধানের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকে তোমাদের দুটো সেশন আসবে। একটা আসবে হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং কি ইয়নের দ্বিমর্গান উপপাদ্য থেকে। আর একটা সেশন আসবে হচ্ছে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স এই পার্ট থেকে। এখানের মধ্যে তোমার আছে গেট, মৌলিক গেট আছে, এনকোডর, ডিকোডর, হাফ এডার, ফুল এডার। যদি আমি ইম্পর্টেন্সের দিক থেকে বলি, তাহলে তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, অর্থাৎ বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, অক্টাল টু ডেসিমেল ইত্যাদি। তারপর হচ্ছে তোমাদের সকল ধরনের গেটের সত্যক সারণী, লজিক ফাংশন। অর্থাৎ এখানে যে গেটগুলো আছে, মৌলিক গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, এই গেটগুলো। তারপর হচ্ছে তোমার কিছু সার্বজনীন গেট আছে, ন্যান গেট, নর গেট। কিছু বিশেষ গেট আছে, এক্স অর গেট, এক্স নর গেট। তারপর হচ্ছে এনকোডর, ডিকোডর, এনকোডর সূত্রক সারণী, ডিকোডর সূত্রক সারণী এবং লজিক ফাংশনটা। হাফ এডার, ফুল এডার, সেম জিনিস, সূত্রক সারণী, লজিক ফাংশন। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন, আর একটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ। ওকে, তারপর যদি আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে অনেকগুলো টপিক আছে। তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টপোলজি। টপোলজির 6 প্রকার তোমরা সবাই জানো: বাস টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, স্টার টপোলজি ইত্যাদি। এই টপোলজির মধ্যে তোমরা যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দাও, তাহলে বলবো হচ্ছে ম্যাশ টপোলজি, ফ্রি টপোলজি, বাস টপোলজি এবং কি হাইব্রিড টপোলজি। দ্বিতীয় হচ্ছে তার বিহীন যোগাযোগ মাধ্যম, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা ট্রান্সমিশন মোড, সিনক্রোনাস, এসিনক্রোনাস, আইসোক্রোনাস এগুলা। তারপর হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স এগুলা। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার। তারপর হচ্ছে তার সহ যোগাযোগ মাধ্যম। তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ফ্যান, ওয়ান। এই সকল টপিক বললে আশা করা যায় এই অধ্যায় থেকে শতভাগ কমন আসবে ইনশাআল্লাহ। তারপর যদি ইম্পর্টেন্ট দিক থেকে বলি, তারপর হচ্ছে আমরা বলবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে তোমরা যখন 3টা পার্ট, একটা সি প্রোগ্রাম, একটা অ্যালগরিদম, একটা ফ্লো চার্ট। এই 3টা অংশের মধ্যে প্রথমত হচ্ছে অনেকগুলো অ্যালগরিদম আছে, অনেকগুলো সি প্রোগ্রাম আছে, অনেকগুলো ফ্লো চার্ট আছে। সবগুলো তোমাকে এই মুহূর্তে করতে হবে না। আমি যে সকল টপিকগুলোর নাম বলবো, জাস্ট ওই টপিকগুলো অ্যালগরিদম, সি প্রোগ্রাম এবং কি ফ্লো চার্ট করলে হবে। প্রথমে তুমি করবা হচ্ছে কোনো বছর অধিবর্ষ কি অধিবর্ষ নাম, কোনো সংখ্যা ছোট কি বড়, কোনো একটা ব্যক্তি সরকারি চাকরিতে যোগ্যতা অর্জন করতে পারবে কি অর্জন করতে পারবে না, 2 বা 2 অধিক সংখ্যার যোগফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সকল ধরনের ধারা, ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত যে সকল সি প্রোগ্রাম রয়েছে, কোনো সংখ্যা ধনাত্মক কি ঋণাত্মক, এবং কি তাদের সাথে একটা করতে পারো, সেটা হচ্ছে তাপমাত্রা রূপান্তর, অর্থাৎ সেন্টিগ্রেড থেকে
পালানহাটের রূপান্তর। এই টপিকগুলো পড়লে আশা করা যায় এই অধ্যায় থেকে শতভাগ কমন আসবে। তারপর যে আমরা ইম্পর্টেন্ট দিক থেকে আসি তাহলে বলবো হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রায়োসার্জারি, দ্বিতীয়ত হচ্ছে রোবোটিক্স, তৃতীয় হচ্ছে মোবাইল প্রজন্ম, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি। তবে এখানে ন্যানো টেকনোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে। এই 5টা টপিক পড়লে ইনশাল্লাহ প্রথম অধ্যায় থেকে শতভাগ কমন আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে সাধারণত আমরা জানি একটা অংশ থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে টেবিল ড্র যে এসটিএমএলটা আছে ওই এসটিএমএল থেকে একটা প্রশ্ন আসবে 100% ধরে রাখো, ওই অংশটুকু পড়লে একটা সৃজনশীল কমন পাবা। এখন যদি বলি তোমরা কীভাবে প্রশ্ন আনসার করবে, দেখো তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা আসবে, পঞ্চম অধ্যায় থেকে 2টা কিংবা একটা আসবে, চতুর্থ অধ্যায় থেকে একটা কিংবা 2টা আসবে, প্রথম অধ্যায় থেকে একটা আসবে এবং কি ষষ্ঠ অধ্যায় থেকে একটা আসবে। যদি তুমি শুধুমাত্র তৃতীয় অধ্যায় সম্পূর্ণ, দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ, পঞ্চম অধ্যায় সম্পূর্ণ, প্রথম অধ্যায় সম্পূর্ণ এবং কি চতুর্থ অধ্যায়ের জাস্ট টেবিল ড্র এবং কি টেবিল বর্ডারে যে এসটিএমএলগুলো আছে ওই টপিকগুলো যদি পড়ে যাও তাহলে তুমি ওইখান থেকে শতভাগ আনসার করে আসতে পারবা। অর্থাৎ তোমার সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, তার মধ্যে তোমাকে আনসার করতে হবে 5টা। এই 5টা সৃজনশীল আনসার করার জন্য তোমাকে জাস্ট এই টপিকগুলো পড়লে এবং এই অধ্যায়গুলো পড়লে ইনশাল্লাহ শতভাগ কমন আসবে। কীভাবে পড়বা? আজকে রাতের মধ্যে তোমরা অবশ্যই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সকল ধরনের ক, খ এবং কি তাদের সাথে ঘ গ রিলেটেড যে সকল টপিক আমি কিছুক্ষণ আগে বললাম ওই টপিকগুলো পড়বা এবং কি তার সাথে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যত ধরনের সঠিক উত্তর রয়েছে সবগুলো একবার দেখবা। তারপর আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে তোমরা তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় দেখে নিবা। ওই অধ্যায়েরও সিকিউ, এমসিকিউ এবং কি ক খ সবগুলো দেখবা। তারপর হচ্ছে ওই দিন কালকে বিকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ কালকে পরবর্তী সময় সবটাই তুমি চতুর্থ অধ্যায় এবং কি পঞ্চম অধ্যায় সম্পূর্ণ দেখবা। ওই অংশেরও ক খ ঘ গ রিলেটেড সবগুলো অংশ যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম এমসিকিউ সবগুলো পড়বা। তারপর যে হাতে যে একদিন আছে শুক্রবার, ওই দিনকে আমি বলবো হচ্ছে টার্নিং পয়েন্ট। ওই দিন তোমাদের যেহেতু সবগুলো পড়া একবার হয়ে গেছে, ওই দিন তোমরা তোমাদের মতো করে যে সকল অধ্যায়ের মধ্যে তোমাদের এখনও ল্যাগিংস আছে কিংবা যে সকল অধ্যায়ের মধ্যে তোমার এখনও মনে হচ্ছে যে না আরেকটু পড়া দরকার, ওইগুলা শুক্রবার সকাল 12টার মধ্যে দুপুর 12টার মধ্যে তোমাকে শেষ করতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকাল 3টা থেকে পরীক্ষার আগ পর্যন্ত তুমি বারবার রিভিশন দিবা। যে স্টুডেন্ট যত বেশি রিভিশন দিবে তার পরীক্ষা, তার প্রিপারেশান তত ভালো হবে। আর যদি প্রিপারেশান ভালো হয় অবশ্যই পরীক্ষা ভালো হবে। এইভাবে যদি কোনো একটা স্টুডেন্ট তার প্রিপারেশন স্ট্র্যাটেজি সাজায় তাহলে আশা করা যায় সে পরীক্ষা খুবই ভালোভাবে দিবে, রেজাল্ট খুবই ভালোভাবে করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করি সবাই পরীক্ষা ভালো হবে, ভালোভাবে প্রিপারেশান নাও। আল্লাহ হাফেজ।